বেতো বা বথুয়া শাকের ভাজা বা সবজি তো আপনারা খেয়েছেন, কখনো ডাল বানিয়েছেন কি? তো এরকমভাবে একবার বানিয়ে দেখুন। নিরামিষ অসাধারণ রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আমি সুস্মিতা, স্বাগত আমার রান্নাঘরে। রেসিপিটার জন্য অবশ্যই বাথুয়া শাক লাগবে। বাথুয়া শাকগুলো আমি পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এবং শাকগুলো আমি চপ করে নিচ্ছি। খুব ফাইন চপ না করলেও চলবে। আর অন্যদিকে আমি অরহর ডাল নিয়ে নিয়েছি। অরহর ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। অন্যদিকে কড়াই গরম হয়ে আসলে অল্প তেল দিয়ে কেটে রাখা শাকগুলো আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। ডাল এখানে সিদ্ধ হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। আর অন্যদিকে শাকগুলো আমি আস্তে আস্তে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। এখানে কোনো ফোড়ন দিচ্ছি না এখনো পর্যন্ত। সঙ্গে থাকো, দেখতে পারবে আমি কিভাবে করছি। দেখতেই পাচ্ছ এখানে শাকটা সম্পূর্ণ আমাদের শুকিয়ে গেছে এবং কুক হয়ে গেছে। তখন আমি শাকটা ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালের মধ্যে সমস্ত শাক এখানে দিয়ে দিলাম আর ডালের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। অন্যদিকে একটা প্যানে সর্ষের তেল গরম করে, চাইলে তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো। আমি তাতে শুকনো লঙ্কা, জিরে, সর্ষে ভালো করে ভেজে নিয়ে তারপর হিং দিয়ে আর একটু কাশ্মীরি চিলি পাউডার দিলাম, ডালের কালারটা সুন্দর আসবে। তারপর সেটা ডালের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। তারপর ডালটা আমি আস্তে আস্তে করে লো ফ্লেমে কুক হতে ছেড়ে দেব। একটু ঢেকে দেব যাতে ফোড়ন ডাল সুন্দরভাবে এখানে কুক হয়ে যায়। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা ক্রিমি ডাল তৈরি হয়ে গেছে। বেতো শাক দিয়ে এরকম একটা ডাল যদি গরম ভাতের সাথে পাওয়া যায় তাহলে তো জমে যাবে নিরামিষের দিনে। এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। বানিয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে তোমাদের, এবং আমাকে কমেন্টস করবে কেমন তোমরা খেলে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের ভালোবাসা। তো আবার ফিরে আসবো আরেকটা নতুন রেসিপির সাথে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই আমাকে ফলো করো।